এই শুক্তোটা যেদিন বানাবেন সেদিন ভাতের চাল একটু বেশিই নেবেন, কারণ এটা খেতে এতটাই ভালো হয় যে ভাত একটু বেশি পরিমাণে খাওয়া হয়ে যায়। এটা বানাবার জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াই নিয়ে নিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এবার এটা শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে নিলাম। অন্যদিকে আমি 3 ঘন্টা আগে মটর ডাল ভিজিয়ে বেটে রেখেছি। এবার এতে খাবার সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। তারপর এতে নুন চিনি দিয়ে আরও একবার ফেটিয়ে নিলাম। এবার একটা বাটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে নিয়ে নিলাম রাঁধুনি, মৌরি, তিল আর পোস্ত। প্রথমে এটা শুকনো ঘুরিয়ে নিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপর ডাল বাটার থেকে ছোট ছোট বড়ার আকারে করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দিলাম ঝিঙে। অল্প হলুদ গুঁড়ো দিয়ে ঝিঙেটা ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সময় গ্যাসে আঁচ কমালে চলবে না, আর নুন দিলে একদম চলবে না, নাহলে ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে। ঝিঙে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিলাম আলু আর উচ্ছে। এগুলো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা। আদা দিয়ে কষিয়ে দিয়ে দিলাম নুন আর জল। ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম। আলু সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা ঝিঙে দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে বানিয়ে রাখা বাটা মশলাটাও দিয়ে দিলাম। আর দিলাম হাফ কাপ দুধ। এবার এটা কিছুক্ষণ ফুটতে দিলাম। এই সময় ভেজে রাখা মটর ডালের বড়াগুলোও দিয়ে দিলাম। একটু ফুটে গেলে স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য অল্প চিনি, বানিয়ে রাখা ভাজা মশলা আর ঘি দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে পরিবেশন করলাম মটর ডালের বড়া দিয়ে ঝিঙে শুক্তো।